সেখানে অজস্র শত লক্ষ্মী তার সেবা করছেন। তার নাম গোবিন্দ। তিনি হচ্ছেন আদি পুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। সেখানে তিনি নিরন্তর বেণুবাদন করেন। তার 14টি কমল দলের মতো আয়ত এবং তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো কমনীয়। মাথায় তার ময়ূরপুচ্ছ। তার রূপ এতই মধুর যে কোটি কোটি কন্দর্পের সৌন্দর্য একত্রিত করলেও তার সঙ্গে তার তুলনা হয় না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ চিৎ জগতে তার সর্বোচ্চ ধাম সম্বন্ধে কেবল একটু আভাস মাত্র দিয়েছেন, কিন্তু শ্রীমদ্ ভাগবতে তার পার্শ্বদ এবং পরিকর সহ বৃন্দাবনে, তারপর মথুরায় এবং অবশেষে দ্বারকায় তার লীলাবিলাসের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে ক্রমান্বয়ে সেই সমস্ত লীলাবিলাস উদ্ঘটিত হবে। শ্রীকৃষ্ণ যদুবংশে আবির্ভূত হন। চন্দ্রগ্রহের দেবতা সোমদেব থেকে এই বংশ প্রকাশিত হয়। দুটি ক্ষত্রিয় রাজবংশ আছে। তার একটি হচ্ছে চন্দ্রলোকের অধীশ্বর থেকে প্রকাশিত চন্দ্রবংশ এবং অপরটি হচ্ছে সূর্যলোকের অধীশ্বর থেকে প্রকাশিত সূর্যবংশ।